আসসালামু আলাইকুম। বিদেশি শব্দের ধারাবাহিকতায় আজ নিয়ে আসলাম তুর্কি শব্দ। নবম দশম যে মূল বইটি বোর্ড বই এনসিটিভি কর্তৃক যে বইটা, এই বইটা হচ্ছে আসলে বইটা সম্পর্কে ধারণা নিলে এমসিকিউ কিন্তু এর বাইরে কিন্তু আসে না। তা আসলে এখন বর্তমান শিক্ষার্থীরা মূল বইটা পড়তে চায় না। হ্যাঁ? পড়া থেকে অনেক পিছিয়ে। তো যা হোক, এখানে তুর্কি শব্দ যে মূল বইয়ে আছে চাকর, চাকু, তোপ আর দারোগা। এই ৪ টি শব্দ আছে। যখন তোমাদের এসএসসি পরীক্ষা হবে, আমি আশা রাখি এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে যদি আসে তুর্কি শব্দ কিন্তু এই ৪ টের বাইরে কিন্তু আসবে না। তবে ইন্টার লেভেলে যে হয়তো অবশ্যই বাড়বে তখন। জ্ঞানের ভান্ডার বাড়বে, বই অনেক পড়তে হবে। কিন্তু আমাদের এই নবম দশম বইয়ে কিন্তু এই ৪ টে আছে। তো এখন দেখো এই ৪ টে শব্দ মনে রাখার একটা সহজ টেকনিক। টেকনিকটা হচ্ছে যে তুর্কি শব্দটা মনে রাখবো তুর্কির দারোগা চাকরকে চাকু দেখিয়ে তোপের মুখে ফেললেন। তাহলে কি আছে চাকর, চাকু, তোপ, দারোগা। তাহলে দারোগা, চাকর, চাকু আর তোপ। এই শব্দ কটা মনে রাখতে হলে কী করে মনে রাখতে হবে? যে তুর্কির দারোগা। তার মানে তুর্কি শব্দ, এজন্য তুর্কির দারোগা চাকরকে চাকু দেখিয়ে তোপের মুখে ফেললেন। এই এভাবে একটু মানে বাক্যটা মনে রাখতে পারলেই তাহলে কিন্তু এই শব্দগুলো মনে চলে আসবে। জাস্ট এটা একটা টেকনিক। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।